আসসালামু আলাইকুম। আগের ভিডিওতে আলোচনা করেছিলাম কালিমার ব্যাখ্যা। এখন আলোচনা করব কালিমা শাহাদাত নিয়ে। সর্বপ্রথম আমাদের জানতে হবে যে শাহাদাত কথার অর্থ কী। শাহাদাত কথার অর্থ হলো সাক্ষ্য। মানুষ কেউই একা নয়, প্রতিটি মানুষই পিতা মাতার মাধ্যমে একটি পরিবারে জন্মগ্রহণ করে, তারপর সমাজে ও রাষ্ট্রে ধীরে ধীরে সে বড় হয়। তাই কালিমা তাইয়্যিবার মাধ্যমে তার বিশ্বাস্য নীতির কথা সবার নিকট ব্যক্ত করতে হয়। তাতে জীবন কোন ধরনের হবে সকলের জানা থাকবে, আর আল্লাহর উদ্দেশ্যে নিবেদিত জীবনধারার বিরুদ্ধে যত বাধাই আসুক তা দূর করার জন্য জীবন দিতেও সর্বক্ষণ প্রস্তুত থাকবে। আল্লাহর হুকুম মেনে চলার মধ্যেই যে শান্তি, তাই ধন সম্পদ ও যাবতীয় শক্তি দিয়ে এবং প্রয়োজন হলে নিজেদের জীবন দিয়ে একথার সাক্ষ্য দেবে। আল্লাহর হুকুম মেনে চলার মধ্যে যে শান্তি, তারই সাক্ষ্য দেয়া, আল্লাহর হুকুম মেনে চলার মধ্যে দিয়ে যে শান্তি, তারই সাক্ষ্য দেওয়া হয় নিজেদের যথাসর্বস্ব এমনকি জীবন বিলিয়ে দিয়েও। এই সাক্ষ্য প্রদান করা হয় কালিমা শাহাদাত পাঠ এবং তার অন্তর্নিহিত বিষয় স্বীকার করে। তাই এ কালিমাকে কালিমা শাহাদাত অর্থাৎ সাক্ষ্য দেওয়ার কালিমা বলা হয়। কালিমা শাহাদাত: আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি এক, তার কোনো অংশীদার নেই। আমি আরও সাক্ষী দিচ্ছি যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রসুল। আর যখন আমরা মৃত্যুবরণ করি তখন এরূপ সাক্ষ্যের জন্যই আমাদেরকে বলা হয় শহীদ, অর্থাৎ সাক্ষ্যদাতা। যারা আমার এই ভিডিওটা ইউটিউবের মাধ্যমে দেখছেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা আমার এই ভিডিওটা ফেসবুকের মাধ্যমে দেখছেন, ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে রাখুন।